ওয়াও, কি সুন্দর! একেবারে কচি বেগুন। খাঁটি তেল থেকে একেবারে সরিষা ফুলের গন্ধ আসতেছে। ভর্তা মাখানো হয়ে গেছে, এখন ভর্তা দিয়ে ৫ প্লেট ভাত খেয়ে ফেলবো। প্রিয় দর্শক বন্ধুরা, প্রথমে আমরা দুটি বেগুন ভালো মতো ধুয়ে একটা পাতিলে পানি দিয়ে সিদ্ধ করতেছি। বন্ধুরা, বেগুন পুড়িয়ে ভর্তা করা অনেকটা ঝামেলার কাজ, কারণ বেগুন পোড়ানো একটা মোটামুটি একটা রিস্ক বা একটু কঠিন বা একটু ঝামেলার। তাই আমরা আজকে ঠিক পোড়ানোর মতোই আপনাদের সিদ্ধ করে কিভাবে পোড়ানো বেগুনের ফ্লেভার বা একবারে ঠিক পোড়া বেগুন যেরকম স্বাদের হয় সেরকম আমরা আপনাদের দেখাবো। শুকনো মরিচ আমরা ভেজে নিচ্ছি, পানি কমে আসছে, এখানে এই বেগুন শুকিয়ে পুড়ে যাবে। মরিচও ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একবারে পাতিলের ভিতরেই বেগুন পুড়ে গেছে। পোড়া বেগুনের যে স্বাদ বা ফ্লেভার হবে আমাদের এই সিদ্ধ বেগুনের সেম একই স্বাদ এবং ফ্লেভার আসবে, পোড়াপুড়ির ঝামেলা ছাড়াই। নাও তুমি খাও। আমাদের ৩ নম্বর বাবুর্চি বিস্কুট মুখে দিয়েই যাচ্ছে, সে খেতে পারবে কিনা তার কোনো খবর নাই। দিও না বাবা, খেতে পারবো না, বেশি খেয়ে নাও। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত বিস্কুট আমাকেই দিয়ে দিল। দাও। আসো বাবা, বেগুন ভর্তা করি। দেখেন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগতেছে আমাদের সিদ্ধ বেগুনটা। ঠিক পোড়া বেগুন যেরকম লাগে সেরকমই দেখাচ্ছে, একটু পুড়েও গেছে, কারণ আমরা এভাবেই পাতিলে পানি দিয়ে আমরা বেগুনগুলো সিদ্ধ করে ঠিক পোড়ানোর মতো করতে পারি। অর্থাৎ পানিটা যদি শুকিয়ে যায় তখন আমরা কিছু সময়ের জন্য ঘুরিয়ে ফিরিয়ে পাতিলেই বেগুনটাকে একটু পুড়ে ফেলবো, তাহলেই পোড়া বেগুনের মতোই হয়ে যাবে এবং পোড়াপুড়ির কোনো ঝামেলাই আপনাদের দরকার নেই। দেখেন, আমরা সবগুলো বেগুনের খোসা ছাড়িয়ে ফেলছি। পেঁয়াজ কুচি এবং ভাজা মরিচ আমাদের আগে থেকে রেডি করা আছে। এখন আমরা পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে লবণের সাথে ভালো মতো মাখাবো, যাতে পেঁয়াজটা একটু টুকরো টুকরো হয়ে যায়। পেঁয়াজটা একবারে আস্তে আস্তে থাকলে মজা লাগবে না। এখন আমরা মচমচে করে ভাজা পোড়া মরিচ আঙ্গুল দিয়ে চিপে চিপে গুঁড়া গুঁড়া করে ফেলবো। এখন বন্ধুরা, এই মেশিন থেকে আমরা খাঁটি সরিষার তেল নিয়ে আসলাম। বন্ধুরা, বেগুন ভর্তার প্রধান উপাদান হলো খাঁটি সরিষার তেল। দেখেন, খাঁটি সরিষার তেল দেখতে একবারে মধুর মতো। এখন আমরা পেঁয়াজ কুচি এবং লবণের সাথে তেলটা ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এখন খোসা ছাড়ানো বেগুনগুলো ভালো মতো এই তেল পেঁয়াজ মরিচের সাথে মাখিয়ে নিব। আমাদের বেগুন ভর্তা রেডি হয়ে গেছে। দেখেন দর্শক বন্ধুরা, আমাদের বেগুন ভর্তা দেখতে কত সুন্দর হয়েছে, অবশ্যই খেতেও অনেক মজা হবে। বন্ধুরা, আপনাদের মনে করিয়ে দিই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল চেপে রাখবেন, যাতে আমরা নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে সাথে সাথে চলে যায়। এবং আমাদের ভিডিওগুলো আপনার পরিচিত বন্ধুবান্ধব আত্মীয়স্বজন যারা আছে তাদের কাছে শেয়ার করবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক করবেন। দেখি বন্ধুরা, এখন খেয়ে আমাদের বেগুন ভর্তা কেমন স্বাদ হয়েছে। বেগুন ভর্তা শীতে খেতেই মজা, এই শীতে আপনারা বেগুন ভর্তা ট্রাই করবেন আমাদের মতো। ও সেই স্বাদ, মনে হয় বেগুন ভর্তা দিয়ে ৫ প্লেট ভাত খেয়ে ফেলি। বন্ধুরা, অনেক মজা হয়েছে,
আপনারা আমাদের মতো ট্রাই করে খেয়ে আমাদের কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।